কলাবাড়িয়া মার্কাজ মসজিদ ও শামসুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকের এই মোতাবাররাক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। বেটা অপদার্থ কোথাকার বেটা, হায় হায়, কেউ তাকে এটা দিছে, যে তার হাতে এই বাচ্চার হাতে মোবাইলটা দিছে, ও যদি তার বাপ হয় ওই বাপ জালেম, ও যদি তার বড় ভাই হয় ওই বড় ভাই ডাকাত, ও নিজ হাতে আপনজনকে ধ্বংস করে দিল। মাদ্রাসার নুরানির বাচ্চা আপনাদেরকে দেখাইছে। আমি এটা সবসময় বলি, বর্তমান সারা পৃথিবীতে নুরানি পদ্ধতি, বাচ্চার বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, সূরা, কেরাত, দোয়া, কালাম, ওযু, নামাজ সুন্দর হয়, এ কথাটা এখন সারা পৃথিবীতে প্রমাণিত, প্রতিষ্ঠিত একটি কথা। অতএব এটা এখন সূর্যের আলোর মতো পরিষ্কার। এজন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে আল্লাহর কোরআন, ওযু, নামাজ, সূরা, কেরাত, পাক নাফাক, হালাল হারাম শিখাবার জন্য এই মাদ্রাসায় ভর্তি করাবেন। মাওলানা অনেক মেহনত করে আন্তরিকতা নিয়ে মাদ্রাসায় স্থাপন করেছেন। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহর কথা শুনবার জন্য, বুঝবার জন্য মনোযোগ খুব বেশি জরুরি। একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন, যিনি ইমাম ছিলেন হাদিস শাস্ত্রের, ইমামুল জারহ ওয়া তা'দীল, সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন যে ইলম পূর্ণ হয়, কোরআন সুন্নাহর জ্ঞান পূর্ণ হয় 5 জিনিসের মাধ্যমে। এক নম্বর হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। কোরআনুল কারীমের মধ্যে একাধিকবার আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলছেন, আদেশ করেছেন, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন, আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মূসা, আমি তোমাকে বাছাই করেছি, তুর পাহাড়ে আমি এনেছি, অতএব তুমি আমার ওয়াহী, আমার কথাগুলো ফাসতামি', মনোযোগ দিয়ে শোনো। তাহলে এই মনোযোগ ভীষণ জরুরি পরিবর্তনের জন্য। একটা হইলো যে একজন বক্তার তামসা দেখে গেলাম, অনেকের কাছে শুনছি এখন ওনারা অনেক ওয়াজ মাহফিল হয়, ওনারা অনেক শ্রোতা আছে, আচ্ছা যাই তো